नमस्कार बंधुरा आशा करছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নীরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি সূত্র সহকারে আপনাদেরকে হাতার কাটিং দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি খুব সহজেই কিন্তু আপনারা হাতাগুলো কাটতে পারবেন। হাতার মধ্যে কিন্তু অনেক রকমের সমস্যা থাকে, কোথাও হাতা ফুলে থাকে, কোথাও হাতা লুজ হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা থাকে। সব সমস্যার কিন্তু সমাধান এই ভিডিওর মাধ্যমে আমি করে দেব। দেখুন, এর জন্য আমাদের কিছু মাপ লাগবে। প্রথমে নিয়ে নিব আমি কিন্তু লম্বার মাপটা। হাতার লম্বা ধরো আমার এখানে 10 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি আমি মোহরার মাপটা। মোহরা নিয়ে নিব এখানে আমি 16 ইঞ্চি। মোহরাটা কিন্তু মাপ অনুযায়ী আসবে, আপনাদের যেমন প্রয়োজন আপনারা সেই রকমভাবে এখানে মাপটা নিয়ে নেবেন। তারপর নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরিটাও মনে করে যেখানে যার যেমন থাকবে সেই হিসাবে নিতে হবে, কিন্তু সূত্রটা একই রকম। এবার দেখুন, এই যে লম্বা আমার 10 ইঞ্চি কমপ্লিট থাকবে, এর সাথে আমাকে প্লাস করে রাখতে হবে কিন্তু 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি প্লাস করে রাখবো। নিচে 1 ইঞ্চি আমার চলে যাবে সেলাই মার্জিন এবং উপরের দিকে চলে যাবে 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিন। টোটাল হয়ে গেল তাহলে আমার 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চিতে আমি হাতাটা কাটবো। এবার দেখুন মোহরার মাপ। মোহরা আর মুহুরি কিন্তু দুটো আলাদা জিনিস। মোহরাটা হলো হাতের ওপরের দিকে এবং মুহুরিটা হলো হাতের নিচের দিকে। মোহরাটা আমার এখানে আছে 16 ইঞ্চি, আমি 2 ভাগ করে নিলাম, হয়ে গেল আমার 8 ইঞ্চি। মুহুরি হলো 11 ইঞ্চি, হাফ করে হয়ে গেল 5.5 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি আমি হাতার লম্বাটা। দেখুন, হাতার সবার প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা, তারপর এই পাশ থেকে কিন্তু চওড়ার মাপটা। হাতার লম্বা এবং চওড়া করে আমি একটা বক্স করে নিলাম। এবার আমাদের হাতা যা লম্বা আছে সেই অনুযায়ী লম্বাটা নিয়ে নিতে হবে, যার যেমন থাকবে সেই হিসাবে নিয়ে তারপর কিন্তু 1.5 ইঞ্চি প্লাস। এবার দেখুন, এই পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি লম্বার মাপটা। ঠিক এইরকমভাবে লম্বাটা নিয়ে নিলাম 11.5 ইঞ্চি। এটা কিন্তু হাতার লম্বাটা। এরপর দেখুন চওড়াটা। চওড়াটা অনেকেই অনেক রকমভাবে হাতা কেটে থাকেন, আমি কিন্তু একটু অন্যরকমভাবে কাটি হাতা। দেখুন, এখান থেকে নিয়ে নিব কিন্তু 3 ইঞ্চিতে একটা লাইন টেনে। এখানে আমি 3 ইঞ্চিতে লাইন টেনে নিলাম। এবার দেখুন 3 ইঞ্চি লাইন টেনে নিলাম এখানে, এবং চওড়াটা কিন্তু আমাদের চেস্ট যা আছে যেরকম হাতা সেই অনুযায়ী কিন্তু আমাদের নিতে হবে। এই 3 ইঞ্চিটা আমরা কখন নিব? যখন 28 থেকে 40 ইঞ্চি পর্যন্ত থাকবে চেস্ট, তখন কিন্তু আমরা এই 3 ইঞ্চি ডাউনটা নেব। এরপর দেখুন 40 থেকে যদি 50 বা তার বেশি হয় তাহলে কিন্তু আমরা 3.5 ইঞ্চিতে ডাউনটা নিব। ডাউনটা নেওয়া হয়ে গেল। এবার দেখুন, ডাউনটা নিয়ে সোজা কিন্তু আমরা এইভাবে করে দিতে পারবো না, এখানে কিন্তু একটা নিয়ম আছে। এখানে একটা জিনিস দেখতে হবে, মোটামুটি এই জায়গাটায় আমাকে 1.5 থেকে 2 ইঞ্চির মতো আমাকে কিন্তু জায়গা রেখে তারপর রাউন্ডটা করতে হবে। এবার আমি দেখাচ্ছি যে চওড়ার মাপটা যদি মনে করে আমার 32 সাইজ চেস্টের জন্য আমি কাটছি হাতাটা, তাহলে কিন্তু আমার 8 ইঞ্চি আসবে। যদি 34-এর জন্য হয় তাহলে কিন্তু 8.5 ইঞ্চি আসবে, এবং যদি 36-এর জন্য হয় তাহলে কিন্তু 9 ইঞ্চিতে আমার এই চওড়াটা থাকবে। এভাবে কি করলে মানে হাতার কাপড়টাও ঠিকঠাকভাবে বেরিয়ে যায় এবং সাইডে মোটামুটি 1 ইঞ্চির মতো আমাদের কাপড় থাকে। এবার দেখুন রাউন্ডটা করছি। রাউন্ডটা কিন্তু সোজা এভাবে আমি করে দেবো না, এখানে আমি 1.5 থেকে 2 ইঞ্চি মতো কিন্তু রাখবো। রেখে কিন্তু যদি ছোট সাইজ হয় তাহলে 1.5 ইঞ্চি রাখবো, যদি একটু সাইজটা বড় হয় তাহলে কিন্তু 2 ইঞ্চি রাখবো। 2 ইঞ্চি রেখে তারপর কিন্তু এইভাবে আমি রাউন্ডটা করব। ঠিক এই রকমভাবে রাউন্ডটা করব। নিচের দিকেও কিন্তু এখানে আমি 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিব। ঠিক এই জায়গায় 1 ইঞ্চি জায়গা কিন্তু ছেড়ে দিলাম। এবার দেখুন
1 ইঞ্চি জায়গা ছেড়ে দিলাম। এটা কিন্তু সেলাই মার্জিনে আমার আসবে, একদম লাস্ট পর্যন্ত কিন্তু আমার রাউন্ডটা যাবে না। এবার হাতার তালপাটটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাতার আমার যতটা আছে, মনে করেন 8 আছে, এই জায়গা থেকে এখানে 8 আছে, তাহলে কিন্তু এর হাফ করে নিতে হবে। এখানে হাফ করলে কত আসে আমার 4 ইঞ্চি। হাফ করে নিলাম। হাফ করে নিয়ে ঠিক এইরকমভাবে কিন্তু আমি রাউন্ড শেপটা দিব, ঠিক এইরকমভাবে রাউন্ড শেপটা দিব। তালপাটটাও আমার হয়ে গেল। এই জায়গাটা আসবে আমার কিন্তু সেলাই মার্জিন এবং বাকিটুকু আমার এক্সট্রা কাপড়। সেলাইয়ের লাইনটা ঠিক এই জায়গায় আসবে। এবার দেখো নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরিটা কিন্তু এখানে আসবে আমার 5.5 ইঞ্চি এবং আমি 1.5 ইঞ্চি প্লাস করে রাখলাম। এই যে এইভাবে কিন্তু এই দাগে কিন্তু আমি হাতাটাকে কাটবো, কাপড়টা এই দাগে কাটবো এবং সেলাইটা হবে আমার ভেতরের দাগে। এবার দেখুন সেলাইটা হচ্ছে আমার ঠিক এই জায়গা থেকে এইভাবে আমার সেলাইটা কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু আমি গ্লাস হাতাটা দেখালাম। একটা হাতা আপনি যদি কাটতে পারেন তাহলে কিন্তু আপনি সব ধরনের হাতাই কিন্তু কাটতে পারবেন। মেন হচ্ছে ঠিকঠাকভাবে সূত্রটা। এবার দেখুন এইখানে একটু বাড়িয়ে দিলাম, এখানে বাড়িয়ে দিলেই আমার হয়ে গেল এটা 3/4 হাতা। আর একটু যদি আমি বাড়িয়ে দিই নিচের দিকে তাহলে চলে আসবে আমার কিন্তু ফুল হাতা। এবার দেখুন এখান থেকে যদি আমি কমিয়ে দিই এইভাবে তাহলে চলে আসলো আমার হাফ হাতা। তাহলে এক সূত্রের মধ্যে আমার 4টে হাতা কিন্তু হয়ে গেল। উপরের সূত্রটাই কিন্তু মেন, আর নিচের দিকটা শুধু বাড়ানো কমানোর ব্যাপার। এখানে যদি একটুখানি বাড়িয়ে দেন তাহলে 3/4 হাতা, আর একটু বাড়িয়ে দিলেই তাহলে হয়ে গেল আমার ফুল হাতা, আবার কমিয়ে দিলে হয়ে গেল হাফ হাতা। এখানে আমার 4টা হাতা কিন্তু হয়ে গেল। এরপর দেখুন নিচের দিকে কিন্তু গ্লাস হাতার নিচের দিকে যদি আমরা এক্সট্রাভাবে আরও কিছু জয়েন করি তাহলে কিন্তু আমাদের হাতা আরও অন্যরকমভাবে তৈরি হয়। চলুন আরেকটা হাতা দেখাই। এবার দেখাচ্ছি একটা নিচের দিকে ঢোলা হাতা। ওপরে হাতাটা সেম গ্লাস হাতা যেরকম আমি ড্রয়িং করলাম ঠিক একই রকমভাবে যেরকম আমাদের মাপ থাকবে বডির মাপ সেই অনুযায়ী আমি মাপটা নিয়ে নেব। নেওয়ার পরে হাতাটা ড্রয়িং করে নেব। ঠিক এইভাবে হাতাটা আমি ড্রয়িং করে নিলাম। এরপর দেখুন নিচের দিকে আমি নিচের দিকে জয়েন্ট আমরা কিন্তু সোজা কাপড় করেও লাগাতে পারি, অথবা যদি আমরা নিচে যেরকম আমরা আমব্রেলা গাউন করি ঠিক ওইভাবে আমরা কেটেও কিন্তু এখানে হাতাটাতে লাগাতে পারি। ওই হাতাটা ঠিক এইরকমভাবে আমার জয়েন্ট চলে আসবে। নিচের দিকে ঠিক এই টাইপের চলে আসলো। এটা হয়ে গেল আমার প্লাজো হাতা। ঠিক এইরকমভাবে আমার প্লাজো হাতা হয়ে গেল। একই সাথে আমার প্লাজো হাতাও হয়ে গেল। এবং যদি আমি রাউন্ড করে কেটে তাহলে লাগাই তাহলে হয়ে যাবে কিন্তু আমার এটা আমব্রেলা হাতা। ঠিক একই রকম, খুবই সহজ, শুধু উপরের সূত্রটা ফলো করতে হবে। এবার দেখুন লম্বাটা এখানে কিন্তু আমার 11.5 ইঞ্চি থাকবে। আর এই হাতাটা সাধারণত কিন্তু 16 থেকে 16.5 ইঞ্চি পর্যন্তই থাকে। এই নিচের দিকটা আমি 7 ইঞ্চি রাখলাম, এটা আমার 6 ইঞ্চিতে কমপ্লিট হবে। তাহলে ওপরে আমার 10 ইঞ্চি, নিচে 6 ইঞ্চি, টোটাল কিন্তু আমার হাতাটা 16 ইঞ্চিতেই কমপ্লিট হবে। ঠিক এই জায়গা থেকে এখানে আমার 7 ইঞ্চি এইভাবে আমি কিন্তু লাগাতে পারি। এটা আমি সোজাভাবেও কিন্তু কাপড়টা কেটে লাগাতে পারি, অথবা ক্রস করেও কিন্তু আমি কাপড়টা লাগাতে পারি। দুরকমভাবেই এই হাতাটা এখানে করা যায়। এই হাতাটা হয়ে গেল। এবার আমি আরেকটা হাতা দেখাচ্ছি। এবার দেখাবো ঘটি হাতা। দেখুন ঘটি হাতার জন্য ঠিক এই যে লম্বার দাগ দিয়ে দিলাম একটা। এবার নিয়ে নিচ্ছি চওড়াটা ঠিক এইরকমভাবে নিয়ে নিব লাইন টেনে। ঠিক এইরকম লাইন টেনে নিলাম। এই পাশ থেকেও নিয়ে নিচ্ছি চওড়াটা। এখানে একটা বক্স করে নিলাম, ঠিক লাইন টেনে একটা বক্স করে নিলাম। এরপর দেখুন বক্সটাকে আবার বাড়িয়ে নেব। ঠিক এইরকমভাবে বক্সটাকে আবার বাড়িয়ে নিলাম। একটা বক্সে কিন্তু আমার একটা হাতা চলে আসবে, আরেকটা বক্স আমি কিন্তু বাড়িয়ে নিলাম। এটা বাড়িয়ে নিলাম কেন? এই জায়গাটা চলে আসবে আমার প্লেট। আমাদের যে কুচিগুলো হয় সেই কুচিগুলো কিন্তু এই হাতায় আমার চলে আসবে। এবার এই জায়গাটা আমি কত নেব? এই জায়গাটা কিন্তু আমাদের ব্লাউজ হোক বা
চুড়িদার হোক, যেটার জন্যই আমরা কাটি না কেন হাতা, সেটার যা মাপ থাকবে, যে মাপটা আমি প্রথমে দেখালাম, সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। সেই মাপ অনুযায়ী নিয়ে কিন্তু আমি একটা এক্সট্রা নেব। এক্সট্রা নেওয়ার পরে কিন্তু দেখুন, এই যে পরের যে আমার বক্সটা আছে, এখানে কিন্তু আমি হাতাটা ড্রয়িং করে নেব। হাতাটা ঠিক এইভাবে ড্রয়িং করব, ঠিক এই রকমভাবে আমি হাতাটা ড্রয়িং করে নেব। প্রথমে এই বক্স পর্যন্ত ড্রয়িং করে নিলাম। এরপর দেখুন, এরপর যে প্লেটের দিকটা আছে, এটা কিন্তু সম্পূর্ণটা এরকম রাখা যাবে না। এখানে কিন্তু এই যে মিডিলের যে জায়গাটা আছে, ঠিক এইখানে কিন্তু হালকা করে একটা শেপ দিয়ে দিতে হবে। হালকা একটা শেপ দিয়ে দিলাম। এরপর দেখুন, ঠিক এইরকমভাবে একটুখানি ছোট 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 করে প্লেট আমি দিয়ে দেব। এই যে চলে আসলো আমার এটা লম্বাটা, হাতার লম্বাটা। ঘটি হাতা বা হাকোবা যে হাতাটা হয়, সেটার জন্য মোটামুটি 7 ইঞ্চি রাখলেই যথেষ্ট। এটা হয়ে গেল আমার 3 ইঞ্চি, অথবা 3.5 ইঞ্চিও হতে পারে। ছাতি অনুযায়ী কিন্তু এটা হবে। সূত্রটা একই রকম, নিয়মটা একই রকম হাতা কাটার। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।